করেছি, একই কাণ্ড করেছি, আমি সুখের ঘরের চাবিটাকে হারিয়ে ফেলেছি। নমস্কার, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্ট্রাগলার দেব। আমি স্বপন কুমার দেব আপনাদের সাথে। পেটে ভাটি কানা, আজব অসুখে মদ না খেয়েই আপনাদের সাথে। পেটে ভাটি কানা, আজব অসুখে মদ না খেয়েই মাতাল। ভাবলেন এই আবার কীরকম কথা? আমরা বাচ্চাদের একটা কথা শুনতাম, সে কথাটা হচ্ছে যে বোতল মদ না খেয়ে বোতল শুকেই মাতাল। আর এটা হচ্ছে একটা সিনড্রোম, যাকে বলা হয় ব্রুয়ারি সিনড্রোম। ব্রুয়ারি সিনড্রোম, যার এটা লাখে এক দুজনেরই হয়। পেটের মধ্যে মদের ভাটিখানা একটা অসুখ হয়। হয়তো সে কোনো দিন মদ খায় না বা খায়নি, কিন্তু তার হাবভাব কথাবার্তা দেখে মনে হবে যে সে মাতাল। এই ধরনের রোগ আমরা তো কোনোদিন শুনিনি, জানি না আপনারা শুনেছেন কিনা, আমি তো কোনোদিন শুনিনি। আর এই জন্য এই ধরনের আজব আজব ঘটনা অথচ সত্য জানার জন্য আপনাকে অবশ্যই দেখতে হবে আমার এই স্ট্রাগলার দেব ইউটিউব চ্যানেল। আর তার জন্য সবার আগে আপনার লিঙ্কটা পেতে গেলে আপনাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিতে হবে আমার এই ইউটিউব চ্যানেলে। তাহলে সবার আগে এই ধরনের মানে রহস্যময় অথচ সত্য খবরগুলো নোটিফিকেশান আপনার কাছে আগে চলে যাবে। যখন তুমি আমায় মাতাল বলো, ধন্য যে হয় সে মাতলামি, একটা গান আছে মান্না দের, গানটা সবাই শুনেছেন, বিখ্যাত গান। পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মান্না দের এই যে গানটা, এই গানটা হচ্ছে আপনার কালজয়ী গান। এই গানটা লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, একজন নামকরা হাওড়ার বাসিন্দা, নামকরা একজন গীতিকার। মৃত্যুটাও ততোধিক খুব দুঃখজনকভাবে উনি বাড়ি থেকে বেরিয়ে এসে আত্মহত্যা করেন গঙ্গাতে। নৌকায় এসে মাঝ নদীতে নৌকা থেকে উনি ঝাঁপ দিয়ে মারা যান। তো সেই জন্য তারই গানে লেখা এটা। তা সেটাই বলছিলাম যে এই যে কালজয়ী গানের অন্তরায়ের মতো তিনি অবশ্য ধন্য হননি, বরং পদে পদে পদেই তাকে অপদস্থ হতে হয়েছে যে এই রোগে রোগাক্রান্ত। কারণ পরিচিত মহলে ক্রমেই বদনাম হচ্ছিলেন, মানে বদনামের ভাগিদার হচ্ছেন এই ভদ্রলোক। উনি নাকি দিনভর মদ খেয়েই থাকেন, কারণ তার আচরণ মানে কি বলবো, তার আচরণটা হচ্ছিল আপনার কথাবার্তা প্রায় মদ্যপের মতোই। এমনকি ব্রেথ অ্যানালাইজারে ফু দিয়ে দুবার ট্রাফিক পুলিশের কাছে। এই যে আজব একটা কথা, সবার কাছে মনে হবে কি কথাটা খুব আজব। আমি যে কথাটা বলছি যে আমি মদ খাই না, কোনোদিন মদ বলে মদ জিনিসটাই জানি না, আমি কোনো নেশাভান করি না, অথচ লোকে আমার অ্যাটিটিউড দেখে, আমার চোখ মুখে ভাব দেখে, আমার মাতলামো একটা অ্যাটিটিউড আসছে দেখে লোকে বলবে তো মদ খেয়ে থাকে মাতাল। আদৌ আমি মদ খাই না। ঠিক এই রকম একটি ঘটনা বলছি আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে, এই বিষয়টাতে আলোচনা করছি যে একটা ভদ্রলোক তিনি জীবনে কোনো মদ ছুঁয়েও দেখেননি, অথচ তার ব্যবহার, তার অ্যাটিটিউড দেখে মনে হচ্ছে যে তিনি সারাদিন বোধহয় মদ খেয়েই থাকেন। কারণ তার আচরণ, তার কথাবার্তা প্রায় ওই মদ্যপের মতো।
এটা একটা রোগ। ভাবতে পারেন যে এই ধরনের রোগও মানুষের হয়। বি কেয়ারফুল। আর আমার ইউটিউব চ্যানেলে আপনি এই ধরনের অনেক খবর পাবেন, কারণ রীতিমতো আমি পড়াশোনা করি। আমি অযথা সময় নষ্ট করি না, পড়াশোনা নিয়ে থাকি, পড়াশোনার জগতেই ছিলাম, চাকরিও সেই করেছি, শিক্ষকতার চাকরি করেছি। আমি পড়াশোনাটা নিয়েই থাকি এবং কখনো চিন্তা করি না যে কাল কি খাবো, ওইসব চিন্তা আমি করি না। जिसका कोई नहीं है उसका উপরওয়ালা है, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, যাই হোক, ওই সেই ভদ্রলোকের আচরণ, কথাবার্তা প্রায় মদ্যপের মতো। এমনকি ব্রেথ অ্যানালাইজারে ফু দিয়ে দুবার ট্রাফিক পুলিশের কাছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের কেসও তিনি খেয়েছেন। ভাবতে পারেন, গাড়ি চালাচ্ছেন, তার গাড়ি চালানোর ভঙ্গিমা দেখে পুলিশ তাকে আটকেছে, ট্রাফিক পুলিশ, এবং ওই যে নাকে শুঙার যন্ত্রটা, ব্রেথ অ্যানালাইজার, সে ধরা পড়ে গেছে, সে ড্রিঙ্ক করেছে। আর যেটা ধরা পড়ে যা হয়, পুলিশ কেস খেয়েছে, জরিমানা দিতে হয়েছে, অথচ ভদ্রলোক কোনো দিন মদ্যপান জীবনে করেননি। তো এই যে কথাটা, ছুঁই ছুঁই, এই যে আপনার 50 ছুঁই ছুঁই বছর ভদ্রলোকে, এই মাঝবয়সী ব্যক্তি, অথচ তিনি কাউকে বোঝাতে পারছেন না যে তিনি মদ ছুঁয়েও দেখেননি কখনো। কি দুঃখজনক ঘটনা ভদ্রলোকের পক্ষে, ভাবতে পারেন। অনেক পরে ডাক্তাররা বুঝতে পারেন যে অতি বিরল অটো ব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত, অটো ব্রুয়ারি সিনড্রোমে আক্রান্ত এই ভদ্রলোক। এটা রোগ, এবং যে অসুখ নিয়ে সম্প্রতি বন্দিত বিজ্ঞান পত্রিকা নেচার মাইক্রোবায়োলজি, এই জার্নালে একটি মার্কিন গবেষণাপত্র প্রকাশিত হওয়ার পর রোগটি নিয়ে আলোচনা শুরু হয়েছে চিকিৎসক মহলে। কারণ এই অটো ব্রুয়ারি সিনড্রোম এমন একটি পেটের সংক্রমণ, ভালো করে শুনবেন, যাতে অন্ত্রের মধ্যে থাকা ব্যাকটেরিয়া শর্করা জাতীয় খাবার ভেঙে প্রভূত পরিমাণে অ্যালকোহল তৈরি করে নিয়মিত পেটের অন্ত্রে, এবং তার পরিমাণ এতটাই যে তা কাউকে মাতাল করার জন্য যথেষ্ট। ভাবতে পারেন যে এই ধরনের রোগও মানুষের হয়। আমিও জানতাম না, এটা পড়াশোনা করে এই জিনিসটা, এই রিপোর্টটা আমি পেয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিই। এবং সোজা বাংলায় বললে পেটের মধ্যে স্বয়ংক্রিয় ভাটিখানা, মানে মদের ভাটিখানা পেটের মধ্যে। কেননা এই যে অন্ত্র, পেটের মধ্যে যে অন্ত্রেই তৈরি হয় অ্যালকোহল। বিষয়টা চিকিৎসা বিজ্ঞানে নতুন নয় ঠিকই, আমাদের কাছে তো অবশ্যই নতুন, কিন্তু সাধারণত আলোচনাতেই আসে না কখনো। কারণ অতি বিরল এই আজব অসুখে আক্রান্ত হয়েছেন এমন নথিভুক্ত কেসের সংখ্যা সারা পৃথিবীতে 100 জনেরও কম। মাত্র 91 জনের উল্লেখ পাওয়া যায় মেডিকেল রেকর্ডসে। কার্বোহাইড্রেট চ্যালেঞ্জ টেন্ট মাইক্রোবিয়ম অ্যানালিসিস যাকে বলে, মাইক্রোবিয়াম অ্যানালিসিস ইত্যাদির মতো বিরল পরীক্ষায় ধরা পড়ে এই অসুখটি। মানে কার্বোহাইড্রেট চ্যালেঞ্জ টেস্ট, মাইক্রোবিয়ম অ্যানালিসিস, এই ধরনের ইত্যাদি ধরনের টেস্টে এই ধরনের বিরল রোগগুলো ধরা পড়ে। চট করে কোনো ডাক্তার উইদাউট টেস্ট ধরতে পারে না, ভালো ডাক্তার হতে হবে, তবে তিনি ধরতে পারবেন। এমনিতেই রোগটি অতি বিরল, সবার জন্য নয়। ওই যে বললাম আমি, লাখে হয়তো কয়েকজনের মধ্যে পাওয়া যায়। আর তার উপরে আবার যেহেতু এইসব টেস্ট একেবারে প্রচলিত নয়, তাই রোগীও ধরা পড়ে না চোট করে। মানে রোগটা কোনো রোগীর, এই ধরনের রোগাক্রান্ত রোগী চট করে ধরা পড়ে না।
এমনি 22 জন অটো ব্রুয়ারি সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তির পাশাপাশি 21 জন সুস্থ ব্যক্তির মানে কন্ট্রোল গ্রুপ যাকে বলে যাবতীয় চিকিৎসা নথির সংকলন নিয়ে নেচারে এই গবেষণাপত্রটি প্রকাশিত হতেই চিকিৎসক মহলে আলোড়ন পড়ে গিয়েছিল দুনিয়ার সর্বত্র, সারা পৃথিবীতে। কলকাতাতেও ব্যতিক্রম নয়। গবেষণাপত্রটিতে দেখানো হয়েছে আক্রান্ত ব্যক্তিদের অন্ত্রের মধ্যে কিছু বিশেষ জীবাণু অতিরিক্ত বেড়ে গেলে শরীরের মধ্যে অ্যালকোহল উৎপাদন শুরু হতে পারে বা হয়ে থাকে, যার সঙ্গে বা যার ফলে রোগীর মধ্যে মাতাল হওয়ার মতো একটা উপসর্গ দেখা দেয়। গবেষণা পত্রের মতো এই যে গবেষকদের এই যে গবেষণা পত্রটির কথা বললাম একটু আগে আমি, তাদের যে গবেষকরা তাদের মতে অটো ব্রুয়ারি সিন্ড্রোমে আক্রান্ত ব্যক্তির অন্ত্রেই কোলাই ও ক্যাপসুলা নিউমোনিয়ার মতো প্রোটিও ব্যাকটেরিয়া গোত্রের কিছু জীবাণু উপস্থিতি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকা লক্ষ্য করা গেছে। বোস্টনের হার্ভার্ড মেডিকেল স্কুলের অধীনে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালে সংক্রামক রোগ বিভাগের চিকিৎসক গবেষকদের করে গবেষণায় দেখা গিয়েছে যে এই দুটি ভিলেন ব্যাকটেরিয়ার স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় উপস্থিত থাকলে, আশা করি বোঝাতে পারছি, থাকলে এবং ওই থাকার জেরে ওই জীবাণুগুলো থাকার জেরে ওই জীবাণুগুলি খাবারের মধ্যে থাকা কার্বোহাইড্রেট বা চিনি ভেঙে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি করতে পারে মানুষের পেটের অন্ত্রের মধ্যে। ফলে আক্রান্ত ব্যক্তি কোনো মদ্যপান না করলেও তার রক্তে অ্যালকোহলের মাত্রা বেড়ে যেতে পারে যথেষ্ট পরিমাণে, এবং সেই পরিমাণে এতটাই বেশি সেই পরিমাণটা যে অংশগ্রহণকারীদের মধ্যে পারিবারিক ভুল বোঝাবুঝি কিংবা পুলিশের ধরার মতো ঘটনাও ঘটতে পারে বা ঘটেছে একাধিকবার। খুবই দুঃখজনক ব্যাপার যে মদ খায়নি তবু পুলিশ কেস খেতে হচ্ছে। মানব সমাজে প্রতিবেশীর কাছে একটা অসম্মানের ব্যাপার, নিজের পরিবারের কাছেও তাই। অত মুখে গন্ধ নেই, মদ খাচ্ছি না, অত সিমটমে দেখা যাচ্ছে, বা ওই ব্রেথ অ্যানালাইসিস যার মেশিনে ফু দিলে সেখানে আমি ধরা পড়ে যাচ্ছি যে আমি মদ খেয়েছি বা মাথা। এটা একটা মানে বিশ্রী ব্যাপার। যাই হোক, এখন দেখুন যে বিষয়কের মধ্যে সাধারণত অবস্থায় যে মানুষের অন্ত্রে থাকা জীবাণুগুলির মধ্যে একটি ভারসাম্য বজায় থাকে, কিন্তু দীর্ঘদিন মুড়ি মুরগির মতো যদি আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন বা অন্ত্রের কিছু ওষুধ কিংবা খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের কারণে এই ভারসাম্য নষ্ট হলে কিছু জীবাণু অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে, তখনই শরীরের অ্যালকোহল তৈরির এই অদ্ভুত প্রক্রিয়াটা মানুষের পেটের ভেতরে অন্ত্রে তৈরি হতে পারে বা তৈরি হয়। মানে একদম জ্বলন্ত জীবন্ত একটা মদের ভাটিকানা মানুষের পেটের মধ্যে। এবং যার ফলে এই রোগের উপসর্গ অনেক সময় বিভ্রান্তিকর। আক্রান্ত ব্যক্তিরাই প্রায় মাথা ঘোরা, তন্দ্রা, কথা জড়িয়ে যাওয়া, হাঁটতে অসুবিধা বা অকারণে মাতাল অনুভব করার মতো সমস্যায় ভুগে থাকেন। স্বাভাবিকভাবে রোগী নিজে তো বটেই, তার পরিবারের লোকজন বুঝতে পারেন না সমস্যার আসল কারণটা কী। কখনো কখনো এমনও হয়েছে যে রোগী মদ্যপান না করলেও রক্ত পরীক্ষায় অ্যালকোহলের উপস্থিতি মেলায় পারিবারিক কিংবা প্রশাসনিক ভুল বোঝাবুঝি পরিস্থিতি তৈরি হতে পারে। স্বাভাবিক কথা যে মদ খাননি, অত মাতলামি করছেন ঘরের মধ্যে, আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বলবে বাবা তুমি তো মদ খেয়েছো, হয়তো কোনো কিছু খেয়ে তুমি গন্ধটা রোধ করেছো। একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে পড়তে হয়। গবেষণাপত্রে আরও দেখা গেছে যে ল্যাবে এই ব্যাকটেরিয়াগুলিকে যে অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করলে ইথাইল অ্যালকোহল উৎপাদনের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এক রোগীর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে ফিকাল মাইক্রোবায়োটা ট্রান্সপ্ল্যান্ট অর্থাৎ সুস্থ ব্যক্তির অন্ত্রের জীবাণু প্রতিস্থাপন করা হলে তার ক্ষেত্রেও উপসর্গের
উন্নতি লক্ষ্য করা গিয়েছে। অতএব এই টেস্টের যে ওষুধ যদি প্রয়োগ করা যায় তাহলে মোটামুটি বোঝা যায় যে সুস্থ ব্যক্তির অন্ত্রের জীবাণু প্রতিস্থাপন করা হলে তার ক্ষেত্রেও এই উপসর্গের একটা উন্নতি লক্ষ্য করা যায়। অতএব দেখুন, এটা আপনাদের সঙ্গে আমিও নতুন জানলাম যে এরকম একটা রোগ থাকে, যে রোগ আপনাকে সবসময় একটা মাতাল অবস্থায় পরিচালিত করবে। নিজের স্ত্রীর কাছে, নিজের পরিবারের কাছে, নিজের বাবা মার কাছে, নিজের পরিজনদের কাছে, মানে বন্ধুবান্ধবদের কাছে, অফিসে কাজ করছেন যেখানে সেখানকার কলিগদের সামনে, রাস্তায় গাড়ি চালাচ্ছেন সেখানে এরকম অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় এই সিনড্রোমের জন্য। ব্রুয়ারি অ্যালকোহলিক সিনড্রোম যেটা। যাই হোক, আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত।